ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনয়নে প্রার্থী হয়েছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে আলোচনায় রয়েছেন তিনি। এসবের মধ্যে চিকিৎসকদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। সোমবার সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেনের স্বাক্ষরিত শোকজ নোটিশ পাঠানো হয় এই প্রার্থীকে। নোটিশে বলা হয়, ডাক্তার খালিদুজ্জামান প্রচারপত্রে নামের পাশে ক্লিনিক্যাল এমব্রায়োলজি এবং প্রি ইমপ্লিমেন্টেশন জেনেটিক্স ভারত নামে যে ডিগ্রি উল্লেখ করেছেন সেটি বিএমডিসি অনুমোদিত নয়। এ বিষয়ে সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জন করে তা ব্যবহার করতে অনুমোদন নিতে হয়। উনি যে ডিগ্রিটা ব্যবহার করতেছেন, ওনার প্রেসক্রিপশনসে লিখতেছেন, ওনার সাইনবোর্ডে লিখতেছেন, কাউন্সিল জানে না যে ডিগ্রিটা কি ডিগ্রি। আমার কাছে যদি উনি অ্যাপ্লিকেশন করতেন ওনার ডিগ্রি অনুমোদনের জন্য, তখন আমরা এগুলো তুলিয়ে দেখতাম। বিএমডিসির দৃষ্টিতে আইন বহির্ভূত। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডাক্তার খালিদুজ্জামান দাবি করেন, রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই অভিযোগ আনা হয়েছে। আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফরচুনেটলি ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসিত সংগঠন, তারপরেও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যেয়ে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। সংবাদ সম্মেলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, আন্তর্জাতিক সংস্থা জেসিআই এই ডিগ্রির স্বীকৃতি দিয়েছে, ফলে বিএমডিসির শোকজ ঠিক হয়নি। জেসিআই এর অ্যাক্রিডেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে অ্যাক্রিডেশন দেওয়া। সেই জেসিআই এর অ্যাক্রিডেশনে যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত, তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।